পাল্টু রাম নামে বিখ্যাত নীতিশ কুমার এই নিয়ে 9 বার বিহারের মুখ্যমন্ত্রী হন। ঠিক 17 মাস আগে বিজেপিকে ছেড়ে আরজেডির সঙ্গে অ্যালায়েন্স করে তিনি 8ম বার বিহারের মুখ্যমন্ত্রী হন। যখন বিজেপিকে ছেড়ে তিনি আরজেডির সঙ্গে অ্যালায়েন্স করেন তখন বিজেপি বলছিল যে নীতিশ কুমার পাল্টু রাম। এই পাল্টু রাম নামে বিখ্যাত নীতিশ কুমার আরজেডির সঙ্গে অ্যালায়েন্স করার পর এবং বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেন যে আমি মরে যাব, তা সত্ত্বেও বিজেপিতে আর যাব না। অন্যদিকে অমিত শাহজি বলেন যদি নীতিশ কুমারের মনে লাড্ডু ফুটছে আবারও বিজেপিতে ফিরে আসবে তাহলে নীতিশ কুমারকে আর বিজেপিতে নেব না। কিন্তু 2024-এ এসে অমিত শাহজিও পাল্টি মারলেন আর নীতিশ কুমারও পাল্টি মারলেন। নীতিশ কুমার 2024-এ আরজেডির হাত ছেড়ে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে 9 বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। মজার কথা হলো বিহারে বেশি সংখ্যক আসন একদিকে রয়েছে বিজেপির কাছে, অন্যদিকে বেশি সংখ্যক আসন রয়েছে আরজেডির কাছে। কিন্তু কম সংখ্যক আসন নিয়ে বারবার জেডিইউর এই নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন। তিনি একবার আরজেডির দিকে লাফাচ্ছেন, অন্যদিকে বিজেপির দিকে লাফাচ্ছেন, লাফাচ্ছেন ঝাপাচ্ছেন, লাফাচ্ছেন ঝাপাচ্ছেন, ডিগবাজি খাচ্ছেন, আর বারবার তিনি বিহারের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন। তো তিনি ভালোভাবে জানেন যে আমার আসন সংখ্যা কম, কিন্তু আমি যদি একটা দলকে সাপোর্ট না করি তাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব নয়। তো সরকার গঠন করতে গেলে আমার সাপোর্ট প্রয়োজন এবং তিনি একটাই প্রস্তাব দিচ্ছেন, ভাই আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে, তাহলে আমি তোমাকে সাপোর্ট করব, নইলে কিন্তু আমি তোমাকে সাপোর্ট করব না। উচিত ছিল বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হওয়া কিংবা আরজেডির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হওয়া, কিন্তু কম সংখ্যক আসন নিয়ে বারবার এই নীতিশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন। সুতরাং এই নীতিশ কুমার খুব ভালোভাবে জানেন যে কিভাবে কোন চালে মুখ্যমন্ত্রী হতে হবে। তার মতো ধুরন্ধর ব্যক্তি অন্য কেউ আছে বলে আমার তো জানা নেই। মুখ্যমন্ত্রী হওয়ার পর নীতিশ কুমার মিডিয়ার সামনে এসে বলেন আরজেডির সঙ্গে আমার সম্পর্ক ঠিক ছিল না, ঠিক মতো ওদের সঙ্গে চলছিল না, ওই কারণে আরজেডি ছেড়ে আমি আবার বিজেপিতে যোগদান করলাম। এবং তেজস্বী যাদবকে প্রশ্ন করা হয় যে আপনাদের সঙ্গে নীতিশ কুমারের সম্পর্কে কি সমস্যা দেখা দিচ্ছিল যে কারণে উনি 17 মাসের মধ্যে আবার বিজেপিতে যোগদান করলেন। তখন তেজস্বী যাদব বলেন যে আমরা চাকরি দেওয়ার কথা বলছিলাম, আমরা সরকারে আসার সঙ্গে সঙ্গে প্রায় 2.5 থেকে 3 লক্ষ চাকরি দেওয়ার চেষ্টা করেছি, আমরা এডুকেশন ব্যবস্থার উন্নতি করেছি, ডেভেলপমেন্ট করেছি, আমরা হসপিটালের উন্নতি করেছি, আমরা রাস্তাঘাটের উন্নতি করেছি, আমরা বিহারের ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি, যেটা 17 বছর ধরে বিজেপি এবং জেডিইউ জোট করে করতে পারেনি। আমরা 17 মাসে তা করে দেখিয়েছি, তিনি এই কথা বলেছেন। সুতরাং যাই হোক, যেই যা বলুক না কেন, সব থেকে বড় চালাক ব্যক্তি হচ্ছেন এই নীতিশ কুমার। আসন কম, তা সত্ত্বেও কীভাবে বিহারের মুখ্যমন্ত্রী হয় তা তিনি ভালোভাবে জানেন। উচিত ছিল কি যে বিহারে বিজেপির একজন মুখ্যমন্ত্রী হওয়া, কিন্তু তা তিনি হতে দেননি। তিনি এমনই চাল খেলেন যাতে বারবার তিনি নিজেই মুখ্যমন্ত্রী হতে পারেন। এবার লোকসভা ভোট আসছে 2024-এ, লোকসভার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিজেপি। বিজেপি দেখতে পাচ্ছে যদি অ্যালায়েন্স হয় জেডিইউর সঙ্গে বিজেপি, তাহলে কিন্তু খুব সহজে বিহারে যে 40টি আসন রয়েছে তা কিন্তু জেতা সম্ভব। এই দিকে পাখির চোখ রেখেছে বিজেপি। বিজেপি চাইছে জেডিইউর সঙ্গে অ্যালায়েন্স করে লোকসভা ভোটটা লড়তে এবং 40টি আসনের মধ্যে 40টি আসন জয়লাভ করতে চাইছে। তো বন্ধুরা, এই যে নতুন অ্যালায়েন্স হলো বিজেপির সঙ্গে জেডিইউর নীতিশ কুমারের, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে নেবেন।